Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. পিছলেকারের বাংলোতে পিছলে পড়ে যাওয়া লোকেরা না বাবা না মেটো শোনো শোনো এটা এই জঙ্গলের উপরে লেখা একটা বই খুব ভালো বই এতে লেখা আছে যে জঙ্গলের পূর্ব দিকে জাদুকর পিছলেকারের বাংলো আর ওখানে যারাই যায় তারা ভেতরে পিছলে পড়তেই থাকে কোনোদিনও আর বাইরে বেরোতে পারে না ওরা। তাতে কি হয়েছে বস? আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। এবার দেখো এই ছোট জনের বুদ্ধিমান মাথার কেরামতি। হ্যালো হ্যালো, কে বলছে? আরে বাছা তুমি কাঁদছো কেন? কি হয়েছে মোটু? মোটু আঙ্কেল আমাদের জঙ্গলের মধ্যে পিছলেকারের বাংলোতে না আটকে রেখে দিয়েছে। এই আঙ্কেলরা আমাকে ছাড়ছেই না। প্লিজ মোটু আঙ্কেল আমাকে ছাড়িয়ে নিয়ে যাও, প্লিজ আমাকে ছাড়িয়ে নিয়ে যাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ শোনা, নিশ্চয় ছাড়াবো, নিশ্চয় ছাড়িয়ে আনবো। তুমি কে বলছো? জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। মোটু পাতলু তোমার এই বাচ্চাটিকে আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না। জন ওই বাচ্চাটিকে তুমি একদম হাত লাগাবে না। আমি আসছি ওই বাচ্চাটিকে মুক্ত করতে। মোটু দেখো দেখো কি লেখা আছে দেখো, ভেতরে যদি যাও তাহলে পিছলাতেই থাকবে। পাতলু আমাদের বাচ্চাটিকে বাঁচাতেই হবে, যা খুশি হয়ে যাক না কেন। শিগগিরই চলো, শিগগিরই চলো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? তোমরা সবাই ভিতরে গেলে ফেঁসে যাবে। সরে যাও পাহারাদার, আমাদের বাচ্চাটিকে বাঁচাতেই হবে। আরে দাঁড়াও, শুনে তো যাও। বাচ্চা বাচ্চা কোত্থেকে এলো? মনে হচ্ছে সবাই পাগল হয়ে গেছে। বাচ্চাটা কোথায়? কোথায় সেই বাচ্চা? আরে কেউ ধরো, আরে কেউ ধরো আমাকে। পিছলাতে থাকছি যে, কেউ ধরো, কেউ ধরো। আমার ভাই আমার বন্ধু, মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম পিছলাতে থাকা জায়গা কখনো দেখিনি গো। আরে কি পিছলে পিছলেকার বাংলোতে একদম সঠিক নাম রেখেছে। মোটু চলো গিয়ে বাচ্চাটিকে খুঁজি, দেখি কোথায় আছে। স্টপ দ্য নেম অফ ল। কেউ আমাকে স্টপ করো, নাহলে সবাইকে জেলে পুরে ফেলবো। ভারত মাতার দিব্যি, আইনের দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, থামাও। মোটু পাতলু এবার সারা জীবন ভেতরে পিছলাতেই থাকবে। বস, তোদেরকে তুমি পিছল খেতে দেখে কাঁদছো কেন? এটা আনন্দের চোখের জল, আনন্দের জল। আরে তো সত্যিকারই জাদুকর পিছলেকারের জাদু বলে মনে হচ্ছে। মোটু খোঁজ করো, ওই বাচ্চাটা আছে কোথায়? ওকে ওকে, এখনই কথা বলে দেখছি। সোনা তুমি আছো কোথায় বলো। মোটু আঙ্কেল তুমি চলে এসেছো, আমি উপরে আছি, উপরে আছি। ওকে সোনা ওকে, একদম ভয় পাবে না, একদম ভয় পাবে না। আমরা উপরে আসছি, ঠিক আছে? একদম কাঁদবে না, একদম কাঁদবে না। ওকে বাচ্চা উপরে ঘরে আছে, শিগগিরই চলো। আমার ভাই আমার বন্ধুরা, সাবধানে সাবধানে চলো বন্ধুরা। সাবধানে চাপবে। আমি
ওপরে যাব না, আমি এখানে থাকবো না, থাকবো না। পাতলু পাতলু, ধৈর্য হারিও না, ধৈর্য হারিও না। যে কোনো উপায়ে আমাদের উপরে যেতে হবে, বাচ্চাটাকে ওই কিডন্যাপারের হাত থেকে বাঁচাতে হবে। মোটু কিন্তু কিভাবে বাঁচাবো? এখানে তো সব জায়গায় পেছনেই পেছন। পাতলু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ওকে, সবাই আমাকে পেছন থেকে ধরো। ওকে, ধরেছো? হ্যাঁ বন্ধুরা, এবার আমাকে একে অপরের কোমর ধরে সাবধানে পা ফেলতে হবে, তাহলে আর পিছলে পড়বো না। সাবধানে সাবধানে। পিছলে নিচে পড়তে তো আগেও দেখেছি আমরা, কিন্তু পিছলে উপরে যেতেই প্রথমবার দেখছি। ওকে, এখন আমরা এখানে পৌঁছে গেছি। এবার আমরা উঠে একে অপরকে ধরে আস্তে আস্তে সাবধানে একটা একটা করে ঘর খুঁজে দেখি। ওকে, মুন্না, সোনা, তুমি কি এখানে আছো? আমি তো এখানে আছি। আরে পিছনে কিভাবে পৌঁছে গেলে? আরে বড়দা, আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম? হ্যাঁ, তোমার ভাই আমার বন্ধু, ছোটবেলায় সবাই আমাকে মুন্না বলে ডাকতো না, তাই আমার মনে হলো যে তুমি আমাকে মুন্না নামে ডেকে জিজ্ঞাসা করছো ভাইটি। আরে বড়দা, তুমিও না, আমি তোমাকে না ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছিলাম। ওকে, এখানে তো কেউ নেই, এর পরের ঘরগুলোতে দেখা যাক। সবাই তৈরি তো? এবার সামনে এগোবো। ওকে ওকে। গোলু, সোনা গোলু, তুমি কি এখানে আছো? উড়ি বাবা, আমি তো এখানে আছি। এবার তোমার কি সমস্যা ঘষিরা রাম? তোমার নাম গোলু নাকি? আমাকে ছোটবেলায় ঠাকুমা গোলু বলে ডাকতো, মামুনি আমাকে খুব ভালোবাসতো। কিন্তু তুমি এসব কিভাবে জানলে? আরে আমি এই বাচ্চাটাকে ডাকছিলাম, আর তোমরা সবাই নিজেরা নিজেদের ছোটবেলার নাম মনে করছো। আরে এখানে তো খুব অন্ধকার। পিছনে তো সব গোটা ঘাড় গোড়গুলো গুঁড়ো করে দিল রে। আরে ভাই, কি পেছল রে বাবা। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কোনোদিনও মনে হয় এত পিছলে পড়িনি। আইয়া মা, আমি এই বাংলোর মালিকের উপর কেস করে দেব। জন, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আইনের দিব্যে বাইরে বেরাও। ছোটবেলায় কারোর নাম সোনা ছিল না তো? পাক্কা? সোনা, সোনা, তুমি কি এখানে আছো? কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে কেউ নেই এখানে। হবে এবার। সবাই তৈরি? পাতলু, দরজা ধরো, দরজা ধরো। ঠিক আছে, এবার সবাই এখানে থেমে যাও, দাঁড়াও। তোমরা তো খুঁজে পাবে না, কারণ এখানে কোনো বাচ্চাই নেই। এখানে শুধু আছে চন্দ্রজন। আমি ফাঁসিয়েছি, আমি তোমাদের সবাইকে ফাঁসিয়েছি। এটা হলো জাদুকর পিছলেকারের পিছলিস্তান বাংলো। এখানে সারা জীবন পিছলাতেই থাকো। তোমরা এনজয় করো, আমি এখন যাচ্ছি ফুরফুরি নগরে রাজত্ব করতে। এই জন তো আমাদের খুব বাজে জায়গায় এনে ফাঁসিয়ে দিল যে। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো শীঘ্রই। আরে পাতলু, এই দেখো, হীরের হার, সোনার গয়না, মোহর, সোনা। আরে মোটু, তুমি এই দিকে দেখো, হিরে পান্না, এই মুকুট হিরের মণিমুক্ত খচিত। বারে বাহ, ডান্স করো, জয় হোক, জয় হোক, জয় হোক। এত বড় গুপ্তধন, আমাদের দিন ফিরে এলো পাতলু। ও হো 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 হো। কি গুপ্তধন পেয়ে গেছে? একটা আরো বালতি নিয়ে এসো না বাবা। এদিকে রাখো। আরে এখন আমি চোখের দুঃখের জলের অশ্রু নিচে রাখবো। ওদের সবাইকে বের করো, ওখান থেকে বের করো। ওই সব গুপ্তধন আমার, শুধুমাত্র আমার। এই বাংলো তো আমি খুঁজেছিলাম। মোটু পাতলু, আমি তোমাদেরকে শাস্তি দিতে চেয়েছিলাম, সেটা পুরো হলো। এবার আমার শাস্তি শেষ করে দিচ্ছি। আমি দড়ি ফেলছি, তোমরা ওটা ধরে বাইরে বেরিয়ে এসো। আজকের পর থেকে আমাকে একদম টেনশন দেবে না।
ওকে প্রমিস। মোটো এ লাইনে চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে জন, আমরা তোমাকে বিরক্ত করব না, কখনো করব না। আমাদের আগে বাইরে বের করো প্লিজ। ওকে না বাবা গো, মোটু গুপ্তধন কোথায় আছে? গুপ্তধন নেই জন, কোনো গুপ্তধন নেই। এবার পিছলাতেই থাকো, পিছল খেতেই থাকো সারা জীবন। তোমরা চিটার, বিশ্বাসঘাতক, শুধু চিটিং করো। বেচারে সরল সাদা সিধে মানুষটাকে ফাঁসিয়ে দাও। ফাঁসিয়ে দিল রে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.